নমস্কার বন্ধুরা, আজ 5ই মে মঙ্গলবার, বৈশাখ মাসের 22 তারিখ। আপনাদের সবাইকে স্বাগতম দুই বাংলার বিস্তারিত আবহাওয়ার আপডেটে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়ার এক বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েকদিন ধরে তীব্র গরমে পরিস্থিতি ছিল অসহ্যনীয়। তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছিল, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছে, বজ্রসহ বৃষ্টি শুরু হচ্ছে, দমকা ঝোড়ো হাওয়া বইছে, বজ্রপাতের ঘটনাও বাড়ছে। অনেক জায়গায় একেবারে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো বিস্তারিত আবহাওয়ার খবর। বর্তমান আবহাওয়ার খবর, তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতিবেগ জানবো আমরা, জেলাভিত্তিক বিভিন্ন বিশ্লেষণ জানবো, আগামী দিনে পূর্বাভাস এবং গুরুত্বপূর্ণ সতর্কতা কীগুলি মেনে চলতে হবে। এই মুহূর্তে দুই বাংলা আবহাওয়ার মূল তথ্য হচ্ছে তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড। কিছু জায়গায় বৃষ্টির কারণে 28 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যাচ্ছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে 65 থেকে 85%। উপকূল এলাকায় 85 থেকে 90% থাকতে পারে। অর্থাৎ যদি আমরা সুন্দরবন এলাকা দেখি, অর্থাৎ যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং বাংলাদেশ সংলগ্ন এলাকাতে এই বেশি আর্দ্রতার কারণে গরম অস্বস্তিকর হয়ে উঠছে। বাতাসের গতিবেগ সাধারণভাবে 15 থেকে 25 কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকবে। ঝড়ের সময় 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকবে। বজ্রপাতের পরিস্থিতি আমরা যদি দেখি, বেশ কিছু এলাকায় হাই অ্যালার্ট থাকবে। বিশেষ করে আমরা যদি দেখি কলকাতা, হাওড়া, হুগলি বিকেলের পর বজ্রসহ বৃষ্টি, বাতাস 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকবে। নদিয়া, মুর্শিদাবাদে যদি আমরা দেখি, বজ্রপাতের ঝুঁকি খুব বেশি থাকবে, আর্দ্রতা 75 থেকে 85% থাকবে। পূর্ব পশ্চিম মেদিনীপুরে যদি আমরা দেখি, মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব প্রবল রয়েছে। এখানে দমকা হাওয়া রয়েছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে, এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে 50 থেকে 60%। যদি আমরা বীরভূম ও বর্ধমান চাই, কালবৈশাখীর মতো পরিস্থিতি, বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে এখানে। যদি আমরা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর যাই, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এখানে। মোট কথা হচ্ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই আবহাওয়ার দ্রুত পরিবর্তন দেখা যাচ্ছে। যদি আমরা বাংলাদেশে যাই, ঢাকা, গাজীপুর, বজ্রসহ বৃষ্টি এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে 70 থেকে 85%। যদি আমরা খুলনা ও যশোর যাই, এখানে হচ্ছে মাঝারি বৃষ্টিপাত হবে এবং বাতাসের গতিবেগ থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে। রাজশাহী ও বগুড়াতে এখানে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার এখানে উপকূল এলাকায় সতর্কতা থাকবে। যদি আমরা সিলেট অঞ্চলে যাই, ভারী বৃষ্টি এবং জল জমার সম্ভাবনা রয়েছে। কেন এই পরিবর্তন হচ্ছে? কারণ হচ্ছে তীব্র গরমে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্রতা ঢুকছে। এই দুই মিশ্রণে তৈরি হচ্ছে বজ্রপাত। এই ঘটনাকে আমরা কালবৈশাখী বলে থাকি। সাধারণত যে সমস্ত সেফটিগুলি মেনে চলতে হবে সেগুলি হলো: খোলা জায়গায় থাকবেন না, বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় নেবেন না, ইলেকট্রিক যন্ত্র সাবধানে ব্যবহার করুন, কৃষকেরা ফসল রক্ষা করুন। আগামী 4 থেকে 5 দিন দুই বাংলায় ঝড় বৃষ্টি চলবে। বিকেল ও রাতের মধ্যে প্রভাব বেশি থাকবে, তাপমাত্রা কিছুটা কমবে, বজ্রপাতের ঝুঁকি থাকবে। এই ছিল আজ 5ই মে মঙ্গলবার, বৈশাখ মাসের 22 তারিখ বিস্তারিত আবহাওয়ার আপডেট। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আছে, যদি আপনি নিয়মিত দুই বাংলার আবহাওয়ার আপডেট দেখতে ভালোবাসেন, ঝড় বৃষ্টি, কালবৈশাখী, তাপমাত্রা, সতর্কতা সব কিছুই সবার আগে জানতে চান, তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা প্রতিদিন চেষ্টা করি সহজ ভাষার দ্রুত এবং সঠিকভাবে আপনাদের কাছে আবহাওয়ার খবর পৌঁছে দিতে, যাতে আপনারা আগে থেকেই সতর্ক থাকতে পারেন, নিজেদের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে পারেন। আপনার এই একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সাপোর্ট। এতে আমরা আরও ভালোভাবে কাজ করার উৎসাহ পাই। আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন করে আপডেট মিস না করেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ পাশে থাকার জন্য। নিরাপদে থাকুন, সচেতন থাকুন।